কয়েকদিন ধরে এখানে তো খুব ঠান্ডা লাগছে। আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর লোটে মাছ। এইটা একটা সাজানো হয়েছে আমাদের, এটা হচ্ছে ময়ূর। গুড মর্নিং ফ্রেন্ডস, আবার নতুন দিনে নতুন ব্লগে তোমাদের স্বাগতম। কালকে তো এত এনজয় করেছি যে রাতে গিয়েই বিছানায় শুয়ে পড়েছি। কোনো এদিক ওদিকের কোনো সিন নেই, কিছু না, ডাইরেক্ট ঘুম। আর কাল কয়েকদিন ধরে এখানে তো খুব ঠান্ডা লাগছে, মানে মোটামুটি ভালো হাওয়া টাওয়া চলছে, ভালো ঠান্ডা লাগছে। তো আপাতত সকালে উঠলাম আর মানে রোদটা ভালোই উঠেছে আজকে। আর তাই রোদে এসে একটু বসলাম কাকিদের ছাদে। এই যে কাকি এখন জামা কাপড় সব মিলতে চলে এসেছে। আমাদের মোটামুটি ওই তাই কাকি এখানে জামা কাপড় মিলতে আসে, আমিও ওপরে আসি, কাকির সাথে গল্প করতে করতে একটু ব্রেকফাস্ট করে নিই। আর ব্রেকফাস্টে কিছু না, বিস্কুট ফিস্কুট খাচ্ছি আজকে। আর ব্যাস, তারপর দেখি আবার আজ রান্নাবাড়ি রয়েছে, আজকে আবার একা রান্না, কারণ বাবার আবার পুজো আছে, কালী পুজো, তো আজকে তো খাওয়া দাওয়া কিছু হবে না, তাই নিজেরটাই বানাতে হবে। ও বন্ধুরা, 11:30 বাজে, সরি 11:30 বাজে, আর এখানে তো এখনো ঘুমাচ্ছিস? এই কি রে তুই মার। আর আজকে রান্নাবাড়িতে সেরকম কিছু, ভাত আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর লোটে মাছ, এগুলো তো কালকের তরকারি ছিল, তো ওগুলোকে গরম করে নিয়েছি আর পোচ বানিয়ে নিলাম। ব্যাস সেইটুকুতে আজকে খাওয়া দাওয়ার মতো বলবো। আমার ভাইপোর বিয়ে, তাই এখন আমাদের যে কলসিটাতে জল ভরা হবে সেই কলসিটা আমি নিজের হাতে পানি দেবো। খুব সুন্দর পরিবেশে এবং চকচক করছে। দেখে নিন একটু ভালো হচ্ছে কিনা বলবেন আপনারা। এই যে এখন রান্নাটা তো কমপ্লিট হয়ে গেছে, কিছু না, গরম করেছে রান্নার নামে। আর এই যে আরেকজন এসছে এখন সবে, সে সকাল দিয়ে কফি খাইনি বলে তার জন্য ডাইরেক্ট এখানে এসে কফি বানানো শুরু। Try this out, bro. আরে for once, please. Try out কর, দেখ ভালো লাগবে। তো এখন এসছি আমি, ক্রিস, বাবা সব উপরের ঘরেতে আমাদের সব তত্ত্বপত্র সাজানোর জন্য। এইসব তত্ত্ব কিছু সাজানো হয়েছে, আরো সব সাজানো হবে। এইটা একটা সাজানো হয়েছে আমাদের, এটা হচ্ছে ময়ূর সাজানো হয়েছে। মোটামুটি আজকে ওইসব বিকেলবেলা অব্দি ওইসব করে তারপর শুয়ে পড়েছিলাম। হ্যাঁ, এখন বেরিয়েছি কারণ কয়েকটা কাজ রয়েছে, কারণ ওই ব্লেজার ফ্লেজারগুলো দোকানে দেওয়ার ব্যাপার রয়েছে ওগুলো, তো এখন ওর জন্যই বেরিয়েছি। তো তারপর দেখি আবার এগুলো কমপ্লিট করে তারপরে হয়তো ক্রিস আসবে, আবার ওর সাথে বেরোবো। তো এখন নিজের জন্য এত ভালো একটা হেলমেট, আর আমার জন্য এই হেলমেট, লজ্জা থাকা উচিত। ওখান দিয়ে তো বেরিয়ে পড়ি। আর হ্যাঁ, কল্যাণী হাই রোডের ওপর থেকে হয়ে আমরা আজকে যাচ্ছিলাম ঝিলপাড় নামক একটি জায়গা রয়েছে কল্যাণী হাই রোডের ওপরেই। ওখানেতে অনেক পরপর এরকম চায়ের দোকান রয়েছে, ধাবা রয়েছে, যেখানেতে ভালো খাওয়া দাওয়া সব কিছু পাওয়া যায়। তো আমরা ওই দিকেই যাচ্ছিলাম। আর ওখানে পৌঁছে আমরা, এইটা হতে পারে না যে চা খাবো না, তো হ্যাঁ, আমি অবশ্যই চা খাই না, বাট ভাইয়ের কথাতে আজকে আমিও চা খেলাম। আর গরম গরম চায়ের সাথে একটু আড্ডা, ভাইয়ের সাথে গল্প, ব্যাস। আবার মোটামুটি চা ফা খেতে চলে আসলাম। আর এসেই আগে যেই এসেছি আগে খুবই পাগলা হয়ে যায়, পাগলা। তো এখন একটু ক্রিসের বাড়িতে বসে আড্ডা ফাড্ডা মারবো, তারপরে আবার বাড়ির দিকে রওনা হবো। বাড়ি ফেরার পথে ভাই বলে একটুখানি গাড়ি চালাতে, আর যেহেতু আমিও একটু হাতটা সেট করছিলাম, তো আমি গাড়িটা চালাচ্ছিলাম। আর তারপরে আমাদের হরিসভার অপোজিটে এই রুটির দোকানে দাঁড়াই, কারণ রাতের খাওয়ার দাওয়ারটাও আজকে ওখান থেকে নিতে হবে। আর ভাই একটুখানি তাই দূরে গিয়ে দাঁড়িয়েছিল, যেহেতু আমি ভিডিও করছিলাম বলে।
ওখান দিয়ে এসেই আর আসতে না আসতেই কাকি আজকে একটা কাজ দিল, এটা হচ্ছে আলু ছাড়ানো। আমি এখন রান্নাবাড়ি করি বলে এখন আমার এই রান্নাবাড়ির কাজগুলো আমার কথা। না না, বিকি আমাকে খুব হেল্প করে, খুশি করে না, বিকি করে। নিজেদের ঘরে করবো না তার কোথায় করবো ভাই। এখানে কাজ করে আসলাম সবে, এখানে আসতে না আসতেই এদেরও আবার ফরমাইশ, এখানে বসে রয়েছিস যা গিয়ে এখান থেকে এইটুখানি চার্জের লাজ লজ্জা বলে কিছু আছে? এখান থেকে ওইটুখানি চার্জ দিতে পারে না নাকি মানুষ? ফোনটাই ছুঁড়ে মেরে দেবো। কালকে আমাদের রিজেন পার্কের উৎসবে আসতে চলেছে ফসিলস। হ্যাঁ, মানে ফসিলসের নামটা তো সবাই মোটামুটি এ টু জেড জানোই, বাংলা ব্যান্ডের সেরা ব্যান্ড। আর আমরা ফসিলস আসবে, আমরা যাবো না এটা কোনো হতে পারে না। তো কালকে আমি তো যাবো বন্ধু বান্ধবের সাথে। আর কিন্তু হ্যাঁ, সেহেতু কালকে খুব সবাই জানে ওইটুখানি জায়গার মধ্যে অনেক, মানে এটা অ্যাকচুয়ালি ওটা ছোটো প্লেসের মধ্যে আর ফ্রি এন্ট্রি, অনেক লোক আসতে চলেছে। তো ব্যাপারটা একটু নিয়ে হাতের বাইরে যেতেই পারে, তাই শুধুমাত্র আমি যাচ্ছি তার বন্ধু বান্ধবের সাথে। তো বোন তো আর যেতে পারবে না। আরে এইভাবে বলার কি আছে, এরকম ভাবে এটা হচ্ছে কাটা গায়ে নুনের ছেটার মতো। বুঝতে পারছি, তুই লাঠিটা খেলে আবার সব ঠিক হয়ে যাবে আগের মতো। দেখুন গাইস, এইভাবে বড়দের সাথে অসম্মানিত করে কথাবার্তা বলে কিছু লজ্জা করছে না? আর আজকে রাতে খেতে যাচ্ছে তড়কা রুমালি রুটি। হ্যাঁ, তড়কা রুমালি রুটি, কারণ আজ রাতে বাবা খাবে না, আজকে আমি একাই খাচ্ছি, কারণ বাবা কালী পুজো রয়েছে বলে বাবা পুজো করতে চলে গেছে। সো আজ রাতে আমি একাই খাবো দাবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো আজকের দিনের ব্লগটা এইটুকুই, আবার কালকে নতুন দিনের নতুন ব্লগে দেখা হচ্ছে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।